দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। পূর্বে ওবেসিটি বা মেদভরি সম্পন্ন লোক আমরা যাকে বলি, সেটার কারণ সম্পর্কে আপনি কিভাবে পরিমাপ করবেন সে সম্পর্কে আপনাদেরকে জানিয়েছিলাম। আজকে ওবেসিটি কিভাবে নিয়ন্ত্রণে রাখবেন সেটা নিয়ে আমি কিছু বলবো। মেদভরি বা ওবেসিটি নিয়ন্ত্রণে রাখার জন্য প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে খাদ্য নিয়ন্ত্রণ, তারপরে ওজন নিয়ন্ত্রণ এবং ব্যায়াম। কিছু ওষুধ আছে তা খাওয়া এবং পরবর্তীতে সার্জারি। খাদ্য নিয়ন্ত্রণ করতে গেলে প্রথম যা প্রয়োজন যে কিছু খাবার আছে যা আপনি মোটেই খাবেন না, বিশেষ করে ভাজা পোড়া, ফাস্টফুড, চকলেট, মিষ্টি, পরে গরুর গোস্ত, খাসি, এছাড়া দুধের সর, ঘি, মাখন এবং ডিমের কুসুম, এগুলি সহজে আপনি খাবেন না। আমরা একটা কথা বলি যে আপনার যদি প্রতিদিন 2000 ক্যালোরি খাবার খান, ইচ্ছে করলে প্রতিদিনই 100 থেকে 200 ক্যালোরি খাবার আপনি কমিয়ে ফেলতে পারেন। এইভাবে আপনি যদি প্রতিদিনই 100 থেকে 200 ক্যালোরি খাবার কমাতে থাকেন, আপনি দেখুন আপনার ওজন, যাকে আমরা বলি ওবেসিটি, তা ধীরে ধীরে কমে আসবে। পরবর্তীতে আমরা বলি যে কি খাবার খাবেন? আঁশযুক্ত খাবার, খাবারে সবুজ শাকসবজি, তারপরে ফলমূল, এরপরে আটার রুটি, ডাল, ভেজানো ছোলা, এই খাবারগুলি বেশি খাবেন। আপনি সাথে বাদাম খেতে পারেন, দেখবেন ওজন আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। বিশেষ করে ছোট মাছ, সামুদ্রিক মাছ, ডিমের সাদা অংশ এবং মুরগির মাংস খেতে পারেন, তাতে আপনার চর্বি জমবে না। আর তেলের ব্যাপারে আমরা কিন্তু বলেছি না যে ঘি খেতে পারবেন না, মাখন খেতে পারবেন না, এগুলো সব স্যাচুরেটেড ফ্যাট। কিন্তু আপনার খেতে হবে পলি আনস্যাচুরেটেড ফ্যাট, যেমন ধরুন সয়াবিন তেল, সূর্যমুখী তেল, খুবই উপকারী, যা চর্বি জমে না। খাদ্য নিয়ন্ত্রণের পরে ধরুন আসে ওজন নিয়ন্ত্রণ এবং ব্যায়াম, এ দুটা অঙ্গাঙ্গিভাবে জড়িত। ধরেন ওজন নিয়ন্ত্রণ করতে গেলে আপনি অবশ্যই কায়িক শ্রম করতেই হবে এবং এই কায়িক পরিশ্রম করার ফলে দেখবেন ওজন ধীরে ধীরে কমতে থাকবে। বিশেষ করে কয়েক ঘন্টা প্রতিদিন আপনি হাঁটাহাঁটি করবেন এবং ব্যায়াম করবেন, এ দুটো খুবই প্রয়োজন। সকালে ফুটবল খেলুন, অথবা ক্রিকেট খেলুন, অথবা ব্যাডমিন্টন, সাঁতার কাটুন, দৌড়াদৌড়ি করুন, এইগুলি খুবই উপকার এবং দেখবেন আপনার ওজন এমনি নিয়ন্ত্রণে এসে যাবে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে মোটা হয়ে গেছে, তাদেরকে এই উৎসাহটা দিন। আমরা বলি যে প্রতিদিন না হোক সপ্তাহে 3 থেকে 5 দিন যদি 20 থেকে 30 মিনিট করে অ্যারোবিক ব্যায়াম করেন, তাহলে ওজন এমনি আপনার কমতে থাকবে। শুধু তা না, আপনার দেহের যে কার্ডিওভাস্কুলার সিস্টেমটাও মজবুত হয়ে যাবে। বিশেষ করে চিকিৎসা বিজ্ঞানীরাই বলেন আপনি 1 ঘন্টা হাঁটাহাঁটি করলে যে উপকার পাবেন, তার চেয়ে 20 থেকে 30 মিনিট দৌড়ালো সেই উপকারটাই পাবেন। যারা অতিরিক্ত মোটা, যারা আমরা বলি ওবেসিটি স্টেজ 3, তারা তো দৌড়তেও পারেন না, কিন্তু তাদের একটা আমরা সূত্র দেই, সেটাকে বলে ওয়াক রান প্রোগ্রাম। এই প্রোগ্রামটাতে সেই পেশেন্ট বা ওবেসিটি লোক কিছুক্ষণ হাঁটবে, আবার কিছুক্ষণ দৌড়াবে, আবার কিছুক্ষণ বিশ্রাম নেবে। এটাকে বলে আমরা ওয়াক রান প্রোগ্রাম। এটা প্ল্যান আছে। এই যে ওবেসিটির আমি একটা সূত্র দিয়েছিলাম, সেই সূত্র ধরে আপনি যদি 18.5 থেকে 24.9 পর্যন্ত আপনার বডি মাস ইন্ডেক্স থাকে, অর্থাৎ বিএমআই থাকে, এটা তো নর্মাল। তার সাথে আপনার ওজন যদি সঠিক থাকে, তাহলে আপনি শুধু সুস্থ খাবার খেলেই চলবে। কিন্তু আপনার যদি এই বডি মাসের সাথে যদি অতিরিক্ত ওজন 5 কেজি বেড়ে যায়, তখন কিন্তু আপনি সুস্থ খাবারের সাথে ওজনও কমাতে হবে, ব্যায়ামও করতে হবে। আশা করি মেদ পরিসম্পন্ন যারা আছেন তারা আমার এই কথাগুলি মনোযোগ দিয়ে শুনেছেন এবং এইগুলি যদি পালন করতে পারেন, তাহলে আপনি অবশ্যই প্রতি মাসে দেখবেন আপনার ওজন ধীরে ধীরে কমে আসছে। তাই আপনাদের সবাইকে ধন্যবাদ।